এই জন্য এই রমজানকে নিজের শেষ রমজান মনে করে আমার জিন্দগির সমস্ত গুনাহ মাফ পাওয়ার ব্যবস্থা যেন হয়ে যায়। এক নম্বর হলো এই রমজানকে জিন্দগির শেষ রমজান মনে করে। যদি এরপরে রমজান পেয়ে যাই তো ভাগ্য ভালো, আরও পাইলাম। কিন্তু এমন যদি হয় যে রমজানের পরে আর কোনো রমজান আমার জীবনে ঘটেনি, পাইনি, তাহলে কি উপায় হবে? এক নম্বর। দুই নম্বর হলো রমজানের জন্য নিজেরা আমলের কিছু প্রোগ্রাম বানিয়ে নি। রমজানের সময় আমি কিভাবে কাটাবো, এমন যেন না হয় যে একজন মানুষ রোজা রাখেন, ভাবতেছে যে পরে রাখবো আর কি। জোয়ান মানুষ, এখনো বয়স, ভাবতেছে কম, রোজা রাখা শুরু করে না, এখন রাখলো 2-4টা রাখে না। এখন হাদিসে আসছে যে এক সাহাবী দিনের বেলায় ইচ্ছা করে রোজা ভেঙে ফেলছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে যখন কথাটা বলেন যে তুমি একাধারে 2 মাস রোজা রাখা লাগবে। তাইলে 60টা রোজা বলি যে আমরা 2 মাস রোজা, 60 নাও হইতে পারে। যদি চাঁদের মাস ধরি আমরা, যদি মাস একটা 29 একটা 30 হয়, তাহলে 59 দিনও হইলো সারি যাবে। তাহলে 2 মাস একাধারে রোজা, এটা হইলো রোজা রাখছিল সে, কিন্তু ইচ্ছা করেই ভেঙে ফেলছে। ধরেন দুপুর পর্যন্ত রোজা ছিল, দুপুরে বলতেছে ভালো লাগে না, এটা কইয়া এটা বলে কিছু খেয়ে ফেলছে। তাহলে এই লোক অর্ধেক তো রাখছে, বুঝেন না কথা? এখন ভেঙে ফেলছে, এর জন্য তার হইলো একটা তো কাজা, রোজার বদলে একটা রোজা কাজা করবে, আর একাধারে 2 মাস রোজা রেখে এইটার জরিমানা দিবে। কিন্তু যে লোক শুরু থেকে রোজা রাখে নাই, এই লোক তো 12টা পর্যন্ত রাখছে, কিন্তু আর একটা লোক ভোর রাত্রে বাপে ডাকতেছে, মায়ে ডাকতেছে, বলে আমি উঠবো না, আপনারা খান, মানে সে উঠতেছে না, ইচ্ছা করে রোজাটা রাখে নাই। এর ব্যাপারে মাসালাটা কি? এখন হাদিসে, কোরআন শরীফে বা ফেকার কিতাবের মধ্যে এটা বলে নাই যে সে 6 মাস রোজা রাখবে, সে 1 বছর রাখবে, বলে নাই। ওই ব্যক্তি তো রাখছিল, ভাঙ্গার কারণে সে 2 মাস বা 60টা রোজা রাখতে হবে, জরিমানা। এই লোকের জরিমানা কি? বোঝা গেছে এই লোকের অপরাধটা এত মারাত্মক। রাসূল সাল্লাল্লাহু বলেন, যদি কেউ মানফাতাহু সাওম লাম ইয়াকদিহি আবাদাদ দাহার, যদি কারোর রোজা ছুটে যায়, ইচ্ছা করে ছেড়ে দেয়, সারা জিন্দেগি রোজা রাখলো, এটার জরিমানা আদায় হবে না। ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা। লাম তুতাহুন্না আহাদুম মিন কাবলি, আমার আগে কোনো উম্মতকে দেওয়া হয়নি। 1 নম্বর হইল লা খালুফু ফামি সায়মি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। এক বৈশিষ্ট্য হইল অতীতের উম্মতরাও রোজা রেখেছে, কিন্তু হাসরের ময়দানে তাদের মুখ থেকে কোনো ঘ্রাণ বের হবে না। কিন্তু আমরা আখিরি জামানার নবীর উম্মত, কিয়ামতের ময়দানে যখন উঠব, রোজাদারদের মুখ থেকে মেশকের চেয়েও বেশি ঘ্রাণ বের হবে। এবং আল্লাহ তাআলার কাছে রোজাদারের রোজা রাখার কারণে, ক্ষুধার কারণে নাড়ি থেকে, পেট থেকে যেই বাষ্প বের হয়, যে গ্যাস বের হয়, যে গন্ধ বের হয়, এটাও আল্লাহ তাআলার কাছে মেশকের চেয়েও বড় দাম। এ একটা। 2 নম্বর হইল তাস্তাগফিরু লাহুমুল মালাইকাতু কুল্লা ইয়াউম হাত্তা ইফতিরু। রোজা রাখার শুরু থেকে দোয়া শুরু হয়ে যায়, ফেরেশতারা মাপ চাইতে শুরু করে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ এই লোক না খেয়ে না দে, এই লোক রোজা রেখেছে, তার গুনাহগুলো আল্লাহ আপনি মাফ করে দেন। ইফতার পর্যন্ত এইভাবে ফেরেশতারা দোয়া করতে থাকে, ইস্তেগফার করতে থাকে। আরেকটা হলো তুযায়্যানু লাহুমুল জান্নাহ কুল্লা ইয়াওম, প্রতিদিন জান্নাতকে সাজানো হয়, আর আল্লাহ তাআলা জান্নাত আর বেহেশতকে বলতে থাকেন, ইউশিকু ইবাদিয়াস সালিহুন আন ইয়াসিলু ইলাইক, সময় আর বেশি নাই, আমার নেককার বান্দারা তোমার কাছে পৌঁছে যাবে। প্রতিদিন জান্নাতকে সাজানো হয়। এরপরে হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শেষ রাত্রে রমজানের সকলকে মাফ করে দেওয়া হয়। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, এটা কি শবে কদর? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নিয়ম তো হইল কাজ শেষে পারিশ্রমিক দেওয়া হয়, এই যে রমজানের শেষ রাতে আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দিয়ে থাকে। এই জন্য রমজান বড় দামি মাস আমাদের সামনে, প্রতিটা মুহূর্ত বড় দামি। গুনাহ মাফের বড় মহড়া, গুনাহ মাফের বড় সুযোগ। এখন আমরা একটা জিনিস আগে না বুঝলে এখন খুব বুঝি, আমাদের এসি তো মসজিদে থাকার কারণে বুঝি। কারো কারো ঘরে এসি আছে, এসি ঘর ঠান্ডা করে, দরজা খোলা, জানালা খোলা, তো রুম কি ঠান্ডা হবে? দরজা জানালা সব বন্ধ।
এরপরে দরজার নিচে ফাঁক বেশি, ওখানেও ফোমটম লাগাইয়া ওইটাও বন্ধ। ভেন্টিলেটর আছে, ওখানেও পেপার টেপার লাগাইয়া ওইটাও বন্ধ। যখন সব ফাঁক বন্ধ করে দেই তো অল্প কতক্ষণে রুম ঠান্ডা হয়ে যাবে, আর না হয় সারাক্ষণ এসি চলতে থাকবে, আমার রুম ঠান্ডা হবে না। তো রমজানের এই সুযোগে আমার দরজা জানালা সব বন্ধ রাখতে হবে। আমার চোখ এক দরজা, কান এক দরজা, আমার মুখ এক দরজা, হাত দরজা, আমার এই যত ফাঁক আছে গুনাহ ঢুকার, এই সব ফাঁক বন্ধ করে দিতে হবে। এই জন্য রাসসাম বলেন, মাল্লাম ইয়াদা কাউলা জুর আল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। একজনে রুমে এসি লাগাইছে কিন্তু সে দরজা বন্ধ করতে রাজি নাই। তো একজনে যে কি বলবে, তোমাকে এসি লাগাইতে বলছে কে? বুঝেন না, এসি লাগাইতে বলছে কে? এসি কেন লাগাইছে? এমনি থাকো। তো আমার আল্লাহ বলতেছে, তুমি রোজা রাখছ কিন্তু মিথ্যা কথা ছাড়তে পারো নাই, গুনাহ কাজ ছাড়তে পারো নাই, তো তোমার রোজার কোনো দরকার নেই, এই এসির কোনো কাজ নাই, এই রোজার কোনো উপকার নেই। এই জন্য রমজানের প্রতিটা মুহূর্ত যেন আমাদের গুনাহ মুক্ত থাকতে পারি, ইবাদতের মধ্যে কাটাইতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করো। এই জন্য এক নম্বর যেটা দরকার সেটা হলো, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ গিয়ে বলতেন যে আমাকে আল্লাহকে রাজি করার মতো নামাজ কিভাবে পড়বো বলেন। রাসূল বলতেন, সল্লে সলাতা মুআদ্দে, তুমি নামাজ পড়তে যখন দাঁড়াবে মনে করবে যে এটা আমার জিন্দেগির শেষ নামাজ, তাইলে নামাজ সুন্দর হয়ে যাবে। বিদায় হজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলতেছিলেন, খুযু আন্নী মানাসিকাকুম লাআল্লি লা আলকাকুম বাদা ইয়াউমি হাযা। ও আমার সাহাবারা, আমার কাছ থেকে হজের কাজগুলো শিখে নাও, কারণ এরপরে আগামীতে হয়তো আমার সঙ্গে আর দেখা হবে না। এই যে এটাই শেষ হজ, এটাই শেষ সুযোগ। এই অনুভূতি, এই বুঝ যখন দিলের মধ্যে সাহাবায়ে কেরামের আসছে, তো সাহাবায়ে কেরাম রাসূলের ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম, কিন্তু রাসূলের প্রত্যেকটা আমল এরা প্রতি মুহূর্ত, প্রতিটি উঠা বসা, প্রতিটি কাজ ওনারা খুব ফলো করেছেন, অনুসরণ করেছেন, কিন্তু বুঝতে পারছে যে আর পাবো না। এই জন্য আমি যদি মনে করি যে এবারে রমজান আমার জীবনের হয়তো শেষ রমজান, কারণ আগামী ১ বছর পরে আবার রমজান, ইন্নাহা ইযান লাহায়াতুন তাওয়িলা, এটা তো দীর্ঘ জীবন। ওই পর্যন্ত পৌঁছার কোনো নিশ্চয়তা নাই। এর মাঝে কত আলেম দুনিয়া থেকে চলে গেছেন, কত মুসল্লি চলে গেছেন, কত চাকরিজীবী চলে গেছেন, কত ব্যবসায়ী চলে গেছেন। আমি কোন পর্যায়ে আছি? ওই পর্যায়ের কেউ মরে নাই, এমনকি কেউ আছি যে আমি যেই পর্যায়ে আছি, আমি ব্যবসায়ী কেউ মরে নাই, আমি চাকরিজীবী কেউ মরে নাই, আমি আলেম কেউ মরে নাই, আমি মসজিদের ইমাম কেউ মরে নাই, আমি ছোট এই জন্য কেউ মরে নাই। সকল বয়সের মানুষ পার হয়ে যাচ্ছে। এই জন্য এই রমজানকে নিজের শেষ রমজান মনে করে আমার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ পাওয়ার ব্যবস্থা যেন হয়ে যায়। ১ নম্বর হলো এই রমজানকে জিন্দেগির শেষ রমজান মনে করি। যদি এরপরে রমজান পেয়ে যাই তো ভাগ্য ভালো, আরও পাইলাম। কিন্তু এমন যদি হয় যে রমজানের পরে আর কোনো রমজান আমার জীবনে ঘটেনি, পাইনি, তাহলে কি উপায় হবে? ১ নম্বর। ২ নম্বর হইল রমজানের জন্য নিজেরা আমলের কিছু প্রোগ্রাম বানিয়ে নিই, যে রমজানের সময় আমি কিভাবে কাটাবো। এমন যেন না হয় যে একজন মানুষ রোজা রাখেনি, ভাবতেছে যে পরে রাখবো আর কি, জোয়ান মানুষ, এখনো বয়স, ভাবতেছে কম, রোজা রাখা শুরু করে নাই, এখন রাখলো ২-৪টা রাখে না। এখন হাদিসে আসছে যে এক সাহাবী দিনের বেলায় ইচ্ছা করে রোজা ভেঙে ফেলছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে যখন কথাটা বলছেন, বলেন যে তুমি একাধারে ২ মাস রোজা রাখা লাগবে। তাইলে ৬০টা রোজা বলি যে আমরা ২ মাস রোজা, ৬০ নাও হইতে পারে। যদি চাঁদের মাস ধরি আমরা, যদি মাস একটা ২৯ একটা ৩০ হয়, তাহলে ৫৯ দিনও হইল
সারিয়ে যাবে। তাহলে 2 মাস একাধারে রোজা, এটা হইলো রোজা রাখছিল সে, কিন্তু ইচ্ছা করেই ভেঙে ফেলছে। ধরেন দুপুর পর্যন্ত রোজা ছিল, দুপুরে বলতেছে ভালো লাগে না, এটা কইয়া এটা বলে কিছু খেয়ে ফেলছে। তাহলে এই লোক অর্ধেক তো রাখছে, বুঝেন না কথা। এখন ভেঙে ফেলছে, এই জন্য তার হইলো একটা তো কাজা, এই রোজার বদলে একটা রোজা কাজা করবে, আর একাধারে 2 মাস রোজা রেখে এইটার জরিমানা দিবে। কিন্তু যেই লোক শুরু থেকে রোজা রাখে নাই, এই লোক তো 12টা পর্যন্ত রাখছে, কিন্তু আরেকটা লোক ভোর রাত্রে বাপে ডাকতেছে, মায়ে ডাকতেছে, বলে আমি উঠবো না, আপনারা খান, মানে সে উঠতেছে না, ইচ্ছা করে রোজাটা রাখে নাই। এর ব্যাপারে মাসালাটা কি? এখন হাদিসে, কোরআন শরীফে বা ফেকার কিতাবের মধ্যে এটা বলে নাই যে সে 6 মাস রোজা রাখবে, সে 1 বছর রাখবে বলে নাই। ওই ব্যক্তি তো রাখছিল, ভাঙ্গার কারণে সে 2 মাস বা 60টা রোজা রাখতে হবে, জরিমানা। এই লোকের জরিমানা কি? বোঝা গেছে এই লোকের অপরাধটা এত মারাত্মক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ মানফাতাহুস সাওম লাম ইয়াকদিহি আবাদাদ দাহার, যদি কারোর রোজা ছুটে যায়, ইচ্ছা করে ছেড়ে দেয়, সারা জিন্দেগি রোজা রাখলেও এটার জরিমানা আদায় হবে না। কাজেই কেউ কেউ ভাবতে পারে যে রাইখা ভাঙ্গাটা দোষ বেশি মনে হয়, না রাখলে মনে হয় এত সমস্যা নাই, কারণ হাদিসে তো এই কথা নাই যে 1 বছর রোজা রাখতে হবে। মানে অপরাধটা এত বড়, সারা জিন্দেগি রোজা রাখলেও এই ক্ষতিপূরণ হবে না। তাহলে কত বড় ক্ষতির মুখোমুখি আমি হয়ে গেছি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের বদদুয়ার সাথে আমিন বলে দিয়েছেন যে রমজান মাস পেয়ে নিজের গুনাহগুলি মাফ নিতে পারে নাই, এত বড় সুযোগ পেয়েও জাহান্নামকে থেকে নিজকে মুক্ত রাখতে পারে নাই, মুক্ত করতে পারে নাই। জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে সে ধ্বংস হয়ে যায়, সে আর অপেক্ষা করে কিসের, আর কি সুযোগ আসবে তার, এর চেয়ে বড় সুযোগ কি আর। এই জন্য রমজানের একটা রোজাও যেন আমাদের কারো না ছুটে। রমজানের রোজা রাখবো না কেন? রাখবো না কেন? রমজান তো আমাকে পরীক্ষা করতেছে যে আমার জিন্দেগি কেমন, আমি কি জান্নাতি না জাহান্নাম। রমজান আমাকে মানে পরীক্ষা দিয়া আমাকে যেন মেশিনে উঠেছে, আমাকে যেন গ্যারেজে নিয়ে গেছে, আমাকে যেন ওয়ার্কশপে দিয়েছে, পরীক্ষা করতেছে যে আমার মেশিনটা কেমন, আমি কি জান্নাতি না জাহান্নাম। কারণ আমি যদি মন মতো চলি তো আমি জাহান্নাম, আর আমি যদি আমার আল্লাহর মর্জি মতো চলি তাহলে আমি জান্নাত। লাইন তো দুইটা, চলার লাইন। আমি আমার মর্জি মতো চলব। ঘুম থেকে উঠে একজন মানুষ নিজের পছন্দ মতো উঠে, আজান হয়ে গেছে মসজিদে, জমাতের সময় হয়ে গেছে, সূর্য উঠতেছে, সে ওঠে না। সে ঘুম থেকে উঠে বিবি যখন নাস্তার জন্য ডাকে, নাস্তা রুটি ঠান্ডা হয়ে যায়, চা আর কয়বার গরম করবো আপনার জন্য, চা বারবার গরম করতেছি, আপনি উঠেন না কেন? তো নাস্তার ডাক শুনলে উঠে, যেরকম যারা গরু পালে তাদের গরু যখন টুকরিতে করে ঘাস নিয়ে আসে তো গরু শোয়ার থেকে উঠে, তাহলে আমার ঘুম থেকে উঠা তো গরুর মতো, গরু মার্কা উঠা হইল। আর আরেকজনে আজান শোনার সাথে সাথে রাত্রে শুয়েছে অনেক দেরিতে, ঘুম আসছে অনেক দেরিতে, কিছু আজানের আওয়াজ কানে গেছে আর শুয়ে থাকে না, উঠে গেছে লাভ, যে আমার ফজর নামাজ পড়তে হবে, আমাকে জমাত দিতে হবে, আমি এরপরে দরকার হলে ঘুমাবো। তাহলে আমার চাল চলন যদি মর্জি মতো, আল্লাহর মর্জি মতো হয় তাহলে আমি জান্নাত, আর আমার মন মতো, নিজের মন মতো, তাহলে আমি জাহান্নামী। এখন রমজানের রোজা আমাকে তো মানে পরীক্ষায়, আমার মেশিন সেই গ্যারেজে নিয়ে পরীক্ষা করতেছে যে আমি কেমন। এখন যে রোজা রাখে না, তাহলে বোঝা গেছে তো মন মতেই চলে, মন মতেই চলে। এই জন্য আমাদের কারো যেন একটা রোজাও না ছুটে, একটা রোজাও যেন না ছুটে। গত জুমে আলোচনা করছিলাম যে এমন যদি হয় যে সেহরি খেতে পারিনি, আর ভাবতেছি যে কেউ কেউ তো ভুলেও এরকম করে যে সেহরি না খাইলে মনে করে রোজা হবে না। যেরকম বলছিলাম যে টুপি নেই এই জন্য নামাজ পড়ে না, আরবি নিয়ত পারে না এই জন্য নামাজ পড়ে না। একটা বেদরকারি কামের জন্য অনেক সময় ফরজ কাম ছেড়ে দেয়, এমন যেন না হয়। সেহরি খাওয়া সুন্নত, সেহরি না খেলেও রোজা রাখবে ইনশাআল্লাহ। সেদিন আমার রোজায় স্পেশাল সাহায্য করবেন আল্লাহ তাআলা আমাকে, যেহেতু আমি না খেয়েও আমার আল্লাহর হুকুম মানতেছি। এই জন্য একটা রোজাও যেন আমাদের না ছুটে। এরপরে রমজান মাস কোরআন নাজিল হওয়ার মাস,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানে জিবরাইল আলাইহিস সালামকে যতটুকু নাজিল হয়েছে এটাকে শুনাইতেন। প্রতি রমজানে জিবরাইল আলাইহিস সালাম আসতেন, রাসূল সাল্লামের কাছে যতটুকু নাজিল হয়ে গেছে এতটুকু শুনাইতেন। শেষ বৎসরে এবার তো নাজিল হওয়া শেষ, জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লামকে শুনাইছেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও আবার শুনেছেন। এই জন্য রাসূল সাল্লাম বুঝতে পারছেন যে মনে হয় আমার এই শেষ সময়, কারণ এবার তো দুই দিক থেকে দাওর, আমিও শুনাইলাম, জিবরাইল আলাইহিস সালাম আমাকে শুনাইলেন। প্রতি রমজানে যেহেতু কোরআন নাজিল হওয়াই শুরু হয়েছে রমজানে, আর লাওহে মাহফুজ থেকে দুনিয়ার আসমান, যেটা দুনিয়ার নিকটবর্তী আসমান, ওখানে কোরআন শরীফ একত্রে এসেছে সবে কদরে, তাও রমজানে। এই জন্য রমজানের সাথে কোরআনে পাকের সমস্ত আসমানি কিতাবের এক নিবিড় সম্পর্ক, গভীর সম্পর্ক। এই জন্য রমজানে কোরআন তেলাওয়াত আমরা তো নিয়ম বানিয়ে নিব যে আমি কখন তেলাওয়াত করব, কি পরিমাণ তেলাওয়াত করব। যদি এক পারা করি পড়েন তো এক খতম হবে, দুই পারা করি পড়েন তো দুই খতম হবে, তিন পারা করি পড়েন তো তিন খতম হবে। এই জন্য আমরা খুব সুন্দর করে পড়ব কোরআন শরীফ। যাদের কোরআন শরীফে কিছু ভুলভ্রান্তি আছে পড়ার মধ্যে অনেক ভুল হয়তো থেকে গেছে, ছোটবেলায় যে পড়ছেন এটা ভুল রয়েই গেছে। আর কোরআন শরীফ এমন হয়তো আপনি এক পৃষ্ঠা বা এক পারা বক্তব্যে পড়ছেন ভালো করে, হুজুর দেখছে যে আপনি চালু করে পড়তে পারেন, আপনিও ভাবছেন যে আমি চালু করে পড়তে পারি। এই বাকি পুরা কোরআন শরীফ কোনো এক ওস্তাদের কাছে কখনো আপনি পড়েননি। আপনার কোরআন শরীফে নিশ্চিত কোনো ভুল আছে, কারণ কোরআন শরীফ এমন, ওস্তাদ ছাড়া কোরআন শরীফ নিজে নিজে শিখাও যায় না। আপনি জীবনে কোনো ওস্তাদের কাছে পড়েন নাই, এমনি আরবি ভাষা খুব শিখছেন, আপনাকে কোরআন শরীফ দিলে আপনি প্রথমে আলিফ লাম মিম পড়তে পারবেন না, কারণ ওখানে যে আলিফ আলাদা, লাম আলাদা, মিম আলাদা, এটা আপনি কিভাবে জানবেন? এটাকে আলিফকে আলাদা পড়তে হবে, লামকে আলাদা বলতে হবে, আলিফ লাম মিম। আপনি তো দেখলে বলবেন আলাম, আলিফ লাম মিম আলামা, এরকমই বলবেন। মদিনা শরীফে আমরা যখন পড়তেছিলাম সেই 80-81 সনে, তো ওখানে হেফজুল কোরআন প্রতিযোগিতা, কোরআন শরীফের প্রতিযোগিতায় একজন আফ্রিকান ছাত্র, সে পুরা কোরআন শরীফের হাফেজ এবং খুব ভালো হাফেজ, কিন্তু সে হাফেজ হয়েছে নিজে নিজে। তো ওস্তাদ বলতেছে মিন বিদায়াতে সূরাতে মরিয়ম, যে তুমি সূরা মরিয়মের শুরু থেকে তেলাওয়াত করো। সে বলতেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কাহা ইয়াস। বস এই এক শব্দের সাথে বলছে হাসবুক, সাচ্ছে ওটি জানে, এক শব্দেই তার ইন্টারভিউ শেষ এবং সে ফেল। কারণ সে ওস্তাদের কাছে পড়ে নাই, এটা যে কাফ হা ইয়া আইন সোয়াদ, এই কথাটা সে জানে না। আমাদের লক্ষ্মীপুরের একজন খুব বড় আলেম, উনি খুব বড় মাপের আলেম, উনি একদিন কোরআন শরীফ পড়তেছে, তো আমি পাঠ দিয়ে যাচ্ছি, ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশি। আমি বললাম বিল গাদাওয়াতি কেমনে পড়লেন? বিল গাদাওয়াতে পড়লেন যে আপনি? কয় যে দালের উপরে তো জবর আছে, বিল গাদা, দালের উপর জবর আছে না? তো আমি বললাম যে না, এখানে তো বিল গাদাতে, যেমন জাকাত দেখতে জা কাফ জবর কা, এরপর ওয়াও আলিফ একটা তা, পড়ি তো জাকাত, জাকাওয়াত তো পড়ি না। সলাত দেখতে সোয়াদ লাম ওয়াও আলিফ গোলতা, কিন্তু আমরা পড়ি সলাত। তো আপনি তো এইভাবে পড়া তো হয় না, এটা তো হবে বিল গাদাতে বলা। কয় যে এটা তো আমাকে কেউ বলেনি। এই জন্য যারা কোরআন শরীফ পড়ব রমজানে, যদি কোথাও কোরআন শরীফ সহি করার কোনো সুযোগ থাকে, তো একজন ভালো কেরাতওয়ালা আলেম যিনি জানেন, ওনার কাছে পুরা কোরআন শরীফটা একবার শোনাবেন, তাইলে আপনার একটা সনদ হইল যে আমি পুরা কোরআন শরীফ শুনেছি। আমাদের সুযোগ হয়েছে মদিনা শরীফ যখন পড়তাম আমরা, তো হারাম শরীফের ইমাম, মদিনা শরীফের শেখ ইব্রাহিম আখদার, পুরা কোরআন শরীফ ওনাকে শুনেছি আগে গোড়ায়। তবে একটু ভরসা আছে যে আল্লাহ এরপরে যদি বলে আল্লাহ মাফ করুক, পুরা কোরআন শরীফ শুনেছি। ধরেন এত পড়ার পড়া বাংলাদেশে, ওখানে যে পুরা কোরআন শরীফ শুনেছি একজন। এই জন্য 2 নম্বর কাজ যেটা, একটা হইলো রোজা ছাড়বো না ইনশাআল্লাহ, 2 নম্বর হইলো কোরআনে পাক যারা তেলাওয়াতটা যেন শুদ্ধ হয়। আবার তেলাওয়াত জানি আমরা, কোরআন শরীফের অর্থ বুঝার কোনো ফিকিরও নাই,
অর্থ বোঝার চিন্তাও করি না, এমনকি বেশি দূরে থাক নামাজের যে সূরাগুলো আজ পর্যন্ত সূরাগুলির অর্থ জানে না। এই জন্য শাহ আবরারুল হক রহমতুল্লাহ আলাইহি, যিনি বাংলাদেশে আসতেন পাকিস্তান থেকে, উনি বলতেন এই কথা যে 1 মিনিটের মাদ্রাসা, 1 মিনিটের মাদ্রাসা। 1 মিনিটের মাদ্রাসা মানে নামাজের পরে আপনি 1টা মিনিট দিবেন, বসে দেখবেন, ইমাম সাহেবের কাছে গিয়ে বলবেন যে হুজুর আলহামদু অর্থ কি? হুজুর বলে দিবে আলহামদু মানে সকল প্রশংসা। বাস 1 মিনিট লাগেও না, চলে গেলেন বাড়ির দিক, সকল প্রশংসা। ফজরের সময় বললেন আলহামদু শিখছেন, জোহরের সময় হুজুর লিল্লাহে মানে কি? বলবে আল্লাহর জন্য। সকালবেলায় শিখলেন সকল প্রশংসা, দুপুরে শিখলেন লিল্লাহে আল্লাহর জন্য। আসরের সময় হুজুর রব্বিল মানে কি? রব্বিল মানে পালন কর্তা, বাস শিখলেন রব্বিল। মাগরিবের সময় হুজুর আলামিন মানে কি? আলামিন মানে সকল সারা বিশ্বের। এবার আসার সময় এবার শুনেন হুজুর আলহামদু সকল প্রশংসা, লিল্লাহে আল্লাহর জন্য, রব্বিল পালন কর্তা, আলামিন সারা বিশ্বের। এবার হয়েছেনি আমার সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি সারা বিশ্বের কি পালন কর্তা। হুজুর বলবে হ্যাঁ হয়েছে। এই একদিনে এক আয়াত শেষ। তাহলে একদিনে এক আয়াত, শনিবারে এক আয়াত, রবিবারে আরেক আয়াত, সোমবারে আরেক আয়াত, সূরা ফাতিহাতে 7 আয়াত। 7 দিনে আপনি সূরা ফাতিহার অর্থ শিখে গেলেন। এরপর থেকে নামাজ পড়বেন তো নামাজের মধ্যে মজা লাগতে থাকবে। ইয়াকা না'বুদু, আয় আল্লাহ আপনার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আয় আল্লাহ আপনার কাছে সাহায্য চাই। এই জন্য নামাজের সূরাগুলি কমপক্ষে আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুতের অর্থ কমপক্ষে রমজানে যদি শিখে নিতে পারি, বাকি জীবন আল্লাহ তাআলা নামাজের মধ্যে আমাদেরকে মজা দিয়ে দিবে, স্বাদ দিয়ে দিবে। আমি বুড়ো হয়ে গেছি, এই জন্য ভাবতেছি যে এই বয়সে কি শিখার বয়স আসেনি। গত মাসখানেক আগে গেছিলাম এই যে এই মাঝদির দক্ষিণে দত্তের হাটের কাছাকাছি এক জায়গায়, এক লোক মারা গেছেন। ওনার ছেলে বলতেছে হুজুর আমার আব্বা 80 বছর বয়সে হিফজখানায় ভর্তি হয়েছে, বয়স 80 বছর, ওই যে 7 পারা মুখস্থ করছে। এরপরে একজন জোয়ান মানুষ নিয়ে আসছে, আমি বলে যে হুজুর উনি আমার আব্বার ওস্তাদ। আমি প্রথম তো মানে আশ্চর্য হয়ে গেছি, কিন্তু ওনার আব্বা মারা গেছে 80 বছর বয়স, এই লোক তো একবার অল্প বয়স, 30 বছর হবে বয়স, ইনি আমার আব্বার ওস্তাদ। আব্বা ওনার কাছে পড়তে হবে। একদিন ভুল করছে তো নিজে হাত দিয়ে বলতেছে আমার ব্যাত লাগাই দেন, আমি পারি না পড়া। এই বুড়া বয়সে 7 পারা পর্যন্ত পৌঁছছে। আব্বাই মসজিদে 5 ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ পড়তেন, কোনো ওয়াক্ত একটু কোরআন তেলাওয়াত না করে উঠতেন না। 5 ওয়াক্তে 5 বার। ফজর পড়তেন, একটু কোরআন তেলাওয়াত করে তারপর উঠতেন। জোহর পড়তেন, সুন্নত নফল পড়ার পর একটু কোরআন তেলাওয়াত করে উঠতেন। আসর পড়তেন তো একটু কোরআন তেলাওয়াত করে উঠতেন। যতবার মসজিদে যেতেন তো কোরআন তেলাওয়াত করে তারপরে উঠতেন। এই জন্য সারা জীবন না পারলেও রমজানে কোরআনে পাকের সাথে আমাদের এরকম যেন গভীর সম্পর্কটা হয়ে যায়। কোরআনের সাথে এরকম যেন সম্পর্ক হয় যে কবরে কোরআন আমার মাথার ভাষায় আসি বসবে, এমন সম্পর্ক যেন হয়। রমজান রাসূল সাহাবায়ে কেরাম বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে বেশি উদার দানশীল। এক সাহাবী রাসূলের জন্য একটা হাদিয়া পাঠাইছেন, চাদর, খুব মানানসই একটা চাদর। রাসূল গায়ে দিয়েছেন, একে তো আল্লাহর রাসূল, যেরকম আল্লাহর রাসূল এরকম চাদর, খুব মানাইছে। এক সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনাকে খুব মানাইছে। বলার সাথে সাথে রাসূল চাদর খুলি তাকে দিয়ে দিছে। এখন অন্যান্য সাহাবায়ে কেরাম তারে খুব শাসান শুরু করছে, মিয়া তুমি কামনি করলে, আল্লাহ রাসূলের এই কথা বলাতে তো এখন চাদরটা আল্লাহ রাসূল তোমারে দিয়ে দিছে, এটা তো আল্লাহ রাসূলকে খুব মানাইছে। কয় যে আমি ইচ্ছা করি বলছি, আমি আসলে চাইছি যে রাসূল হিসাবের গায়ের একটা চাদর আমার কাপড় হবে, আমি এই চাদরটাকে রেখে দিব, এটা পরার জন্য নয়, আমি মারা গেলে যেন এই কাপড়ে এই চাদরে যেন আমাকে কাফন দেওয়া হয়, এই জন্য আমি ইচ্ছা করি বলছি। রাসূল সাহেবের উদারতাটা দেখেন। আজওয়াদান নাস, সবচেয়ে বেশি দানশীল, আর সবচেয়ে বেশি দান করতেন তিনি কবে? ওয়াকান আজওয়াদা মা ইয়াকুন ফি রমাদান, তিনি সবচেয়ে দান করতেন রমজান মাসে। এখন রমজান মাসে আপনি কাপড়ের দোকানে গিয়ে বলেন যে ভাই কেমন হইলো, কয়েছে না আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো দিয়েছে, 1,10,000 এবার হয়েছে। মুদি দোকানে বলেন, বলছে 1,05,000 হয়েছে। কষাইয়ের দোকানে যায় বলেন যে 1,00,000 হয়েছে। সবাই লাভ মানে পাইছি,
একজন হুজুরকে জিজ্ঞাসা করেন রমজানে কেমন হইলো আপনার? তারাবি পড়ে 30,000 টাকা পাইছি, তাফসির করছিলাম এক মসজিদে, ওরাও 10,000 20,000 দিছে, আর খতম পড়ে মোটামুটি সব মিলে লাখখানিক হয়েছে। সব পাওয়ার তারা জানি আমরা, কিন্তু জিজ্ঞাসা করেন না রমজানে আপনি কি দিছেন, এবার কি খরচ করছেন? হওয়া তো ছিল এমন যে রমজানে আমি 10টা মসজিদ ইফতারি দিছি, আমি এলাকায় 1000 প্যাকেট দিছি, আমি এত লোকের ইফতারি করাইছি, আমি এইভাবে টাকা পয়সা দিই জাকাতের বাহিরে। জাকাত তো রমজানে দিই। এই জন্য রমজানে কিছু খরচের জন্য হিসাব করি, দেওয়ার পরিকল্পনা এখন থেকে করি, কারণ রমজানে দিব তা আমার এক এক দানে কমপক্ষে 70 গুণ হয়ে যাবে। অন্য মাসে দিলে তো কম হইতো, এবার বেশি বেশি দিব। এই জন্য রমজানে 1 নম্বর রোজা যেন কারো না ছুটে, বিশেষ করে যুবক ভাইয়েরা যারা আছে। হইতে পারে যে আমার মতো বহু যুবক দুনিয়া থেকে চলে গেছে, এই রমজানের পরে আরেক রমজান আমার জীবনে ঘটবে না। আল্লাহ দেখবে যে আমি রমজানে ভালো হয়ে গেছি, আমার জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন আল্লাহ তাআলা। এই জন্য একটা রোজাও যেন কারো না ছুটে, রমজানে আমার দ্বারা যেন কোনো গুনাহ না হয়। বিশেষ করে মোবাইল আমাদের, এটা হলো একেবারে দরজা খোলা নয়, জানালা খোলা নয়, এটার ওয়ালে নাই। মোবাইল হইল মানে এমন এসি লাগাইছি যে এসি রুমে কি নেই, ওয়ালে নাই। দরজা খোলা থাকলে বলেন যে এসি কাজ করবে না, জানালা খোলা এসি কাজ করবে না, ওয়ালে নাই তো এসি লাগালে আওয়াজ আছে নাকি? যে বিল্ডিংয়ের মাত্র ছাদ হয়েছে, ওয়াল নাই, এখানে এসি লাগালে কাম আসেনি। এখন যদি সারাদিন মোবাইল টিপতে থাকি রমজানেও সময় কাটে না। না, আমি রমজানে সময় কাটে নাকি, আমি রমজানে এক একটা তাসবিহ পড়ব, 70 গুণ বেশি সওয়াব। রাসূল বলেন যে বেশি বেশি 2টা কাম করো, 4টা কাজ করবে, 2টা নিজের জন্য, 2টা আল্লাহকে রাজি করার জন্য। নিজের জন্য হইল জাহান্নাম থেকে আল্লাহর কাছে বেশি বেশি পানা চাওয়া। যখন ক্ষুধা বেশি, পেটে খুব ব্যথা লাগতেছে, পেটে চিনচিন করতেছে, তা আল্লাহকে বলে যে আল্লাহ এই কষ্টটা করি, জাহান্নামের কষ্ট তো কত বেশি, এটা তো কোনো কষ্টই না। আল্লাহ দুনিয়ার এই কষ্টের উসিলায় জাহান্নাম থেকে আমাকে বাঁচিয়ে দেন। এই জন্য তখনই আবেগে জাহান্নাম থেকে পানা চাইতে থাকি। একজন রিক্সা চালক মানুষ, আমাদের সোমেনের হুজুর হযরত মাওলানা নুরুল হুদা সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি একবার বলতেছিলেন যে চিটাগাঙে উনি বোধহয় কোন পাহাড়ি এলাকায় রিক্সায় উঠতেছেন, একটু উঁচু জায়গার দিকে। ওই যে রিক্সাওয়ালা বুড়া মানুষ টানি উঠতে পারতেছে না। তো পরে হুজুরে বলে যে কি কষ্ট হইতেছে নাকি? হুজুর রোজা রাখছে। হুজুরে কয় যে আমি তখন কাঁদি ফেলছি, আল্লাহ এই বুড়া মানুষ রিক্সা চালায় কত কষ্ট করি, পাহাড়ি রাস্তায় উঠাতে পারতেছে না, এই দুপুর বেলায় তার এই ক্ষুধায় কষ্ট হইতেছে, শরীরের শক্তি হারায় ফেলছে। আল্লাহ আপনাকে রাজি করার জন্য রোজাটা রাখছে, আল্লাহ আমার গুনাহ তার গুনাহ আপনি মাফ করে দেন। হুজুর বলে যে আমি আবেগে আসি গেছি তখন, যে আল্লাহর বান্দা বুড়া মানুষ রোজা রাখতেছে আল্লাহকে রাজি করার জন্য। এই জন্য যখনই আবেগ সৃষ্টি হয়, কষ্ট লাগে, তখনই বলবো আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। আমরা তো শুধু তারাবিতেই ইয়া মুজির ইয়া মুজির ইয়া মুজির বলি, এটা একটা স্লোগানের মতো হয়ে গেছে, বুঝি আর না বুঝি স্লোগান দিতে আছে, কি বলি হয়তো বুঝিও না। কিন্তু যখনই আবেগ সৃষ্টি হবে, একটু হলো আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে পানা চাইব, আর বেশি বেশি আল্লাহ তাআলার কাছে জান্নাতের দোয়া করব, যে আল্লাহ খাবো তো জান্নাতে গিয়া খাবো, দুনিয়ার খাওয়া আর কি, এখানে কদ্দুরি আর খাইতে পারবো। জান্নাতের মধ্যে, বেহেশতের মধ্যে 70,000 খাদেম, 2 প্লেট, 2 হাতে 2 প্লেট, 1,40,000 প্লেট এক মুহূর্তে খাইয়া ফেলবেন, এক মুহূর্তে খাইয়া ফেলবেন। খাওয়ার পরে একটু চিকন ঘাম হবে, আর একটা ঢেকুর দিবেন, সব হজম হয়ে গেছে। কোনো বদহজমি নেই, কোনো পেটে অসুখ নেই, কোনো অসুবিধা নেই, কোনো ফরমালিন নেই, কিচ্ছু নেই। খাওয়া তো খাওয়ায়, আল্লাহ সে জান্নাত যেন আমার নসিব হয়, আল্লাহ আমাকে জান্নাত দান করেন। এই 2টা হইল নিজের জন্য, আর আল্লাহকে রাজি করার জন্য 2 কাজ করব, বেশি বেশি করে ইস্তেগফার পড়ব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান লাযামাল ইস্তেগফার, যদি কেউ বেশি বেশি করে ইস্তেগফার পড়ে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বেশি বেশি ইস্তেগফার পড়লে সকল টেনশন আল্লাহ দূর করে দিবে, সকল সমস্যার সমাধান করে দিবে, এবং আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন। এই জন্য হাঁটতে চলতে বেশি বেশি ইস্তেগফার পড়তে থাকবো, আর লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বেশি বেশি করতে থাকবো। এই জন্য সময় যেন আমাদের বেকার না যায়।
কোনো ভেন্টিলেটর, জানালা, দরজা যেন কোনোভাবেই খোলা না থাকে। গুনার থেকে একেবারে বাঁচব, কিছু করতে পারি আর না পারি গুনাহ করব না। রমজান মাসে কোনো গুনাহ করব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করো।